ওনার একটা বউ আছে, নাম হলো পাপিয়া। খুব মারাত্মক একটা মহিলা, মুখের ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কথা কয় না, কথা কয় না। স্বামী তখন বলতেছে, মসজিদে আজান হচ্ছে, থামো। আজান হোক, বক্তব্য দিই, কথা কয় না কে। এরপরে বলতেছে, জামাত ইসলামের কোন মহিলা যদি এলাকায় ভোট সাহেবের আসে, 99 কল দিয়ে ধরে দিবেন। বাপ রে বাপ! আর এরা স্বামী স্ত্রী যে কায়দা মাঠে নামছে। তখন বলতেছে যে অমুক নেতা আমার বলছে যে আমি পর্দা করি না, তাহলে আমি পর্দা করি না, আপনি আমাকে দেখছেন, তাহলে আপনার শাস্তি এখন আপনার চোখ তুলে ফেলে দেব। বাপ রে বাপ! এই মহিলার কথাবার্তা মারাত্মক ভাই। এ বলতেছে দেহের জন্য যেমন তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম তেমনি ক্ষতিকর। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ইসলাম হলো তেমনি ক্ষতিকর, নাউজুবিল্লাহ কন। আসলে এদের ভিতরে তো আদব কায়দা নাই। এখন নির্বাচনের আগে তো স্বামী স্ত্রী দুইজন মিলে এক আসনে একেবারে এলাকার সব মানুষকে পাগল বানাচ্ছে। এরা পাগল হইছে, জনগণকে পাগল বানানোর ধান্দায় আছে। কিন্তু জনগণ 12 তারিখে বোঝাইয়া দেবে যে স্বামী আর স্ত্রী বানাই কোন স্ত্রী। কথা কয় টাকা রাগ করতেছেন নাকি আপনারা? খেলা তো 12 তারিখে হবে, রাত 8টার আগে। স্বামী স্ত্রী মিলে মাঠে নামছেন, যা ইচ্ছা তাই বলবেন। আজান হচ্ছে, স্বামী বলে বক্তব্য বন্ধ কর, আর আপনি কোন না চালিয়ে যায়। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজান শুনলে থেমে যায়, আর পাপিয়ে আজান দিয়েও থামান যাচ্ছে না। কি পাওয়ার গো! আজানও মানিচ্ছে না এখন। দেহের জন্য তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম ক্ষতিকর। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এরা ইসলাম সহ্য করে না। আজকে বললাম না, ভোটের মাঠ এমন হয়ে গেছে, কে কি বলতেছে ঠিক নাই। সেদিন দেখলাম এক বেয়াদব এক মহিলা ভোট চাইতে গেছে, পেটে লাথি মারছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর এক পাগল বক্তব্য দিয়ে করছে যে জামাত ইসলামের কোন মহিলা যদি এলাকায় এসে ভোট চায়, সাবধান করে দিচ্ছি, একটা অসভ্য অশালীন ভাষায় বলতেছে তাদের শরীরের অমুক জিনিস খুলে নেওয়া হবে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। যেই কুলাঙ্গা এই কথা বলেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা মা বোনকে এই ভাষায় হুমকি দিতে পারে, এদের স্থান বাংলার জমিন না, এদের জায়গা জেলখানা। আরে ভাই, ভোট চাওয়া নাগরিক অধিকার। কথা বলেন। করছে মহিলারা ভোট চাইতে আসলে অমুক জিনিস খুলে নেবেন। আমি বললাম না, এটা মুখ দিয়ে আসতে আমার লজ্জা লাগতেছে, আপনারা শুনে নেবেন। আচ্ছা বলেন তো, এখন তো সবাই চাইবে না? কথা বলেন, সবাই এখন চাইবে না? বিভিন্ন দলের লোক যাবে, আসবে, চাইবে, এটা তো তাদের স্বভাব। এ কয়েকটা দিনই তো দৌড়ঝাঁপ করবে। এরপরে ওনারা মনে করেন পাশ হয়ে গেলে একেবারে 3 মাসের একটা ঘুম দিবি। 3 মাস পর এরপরে ঘুমোর থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আস্তে আস্তে চলাফেরা করে সংসদ যাবি আর আসবি, সংসদ যাবি আর আসবি। আপনি যখন ফোন দেবেন যে ভাই আপনি তো আমাদের নেতা, তো এলাকায় তো আসার কথা ছিল, করছে তো আমার তো সামনে 3 মাস তো এলাকায় যাওয়ার সুযোগ নাই, আর 3 মাস পরে আমার তো সফর সিঙ্গাপুরে, এরপরে ওখান থেকে মালয়েশিয়া, তারপরে আমি দুবাই যাব, ওখান থেকে একটা ওমরা করব, এভাবে ফিরতে ফিরতে মোটামুটি 2 বছর চলে যাবে। তো ঠিক আছে, সমস্যা নাই, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমার পিএস আছে, 5000 টাকা পাঠাচ্ছি, মাহফিল চলবে ইনশাআল্লাহ। এইভাবে 5 বছর কেটে যাবি, এই বসন্তের কুকিলগুলো আর দেখা করবি না। আবার যখন মার্কা বের হবি তখন এসে হু হু করে কান্নাকাটি করবি, আবার আপনার পায়ের তলে তেল মাখা শুরু করবি। মানে আপনার দাম ঠিক ওই নির্বাচনের যে কয়দিন মার্কা থাকে, এছাড়া আর এই দেশের জনগণের কোনো দাম নাই। কথা কয় এই জন্য বাজার দুঃখে কথা বললে তো আপনারা রাগ করেন। এত কথা হুজুর কেন বলেন? যা হয় হবে। চাচা, ওই যে একটা শিল্পী মারা গেছে, আইনুদ্দিন আল আজাদ, নাম শুনছেন? উনি একটা গান গাইছিল, আমি কি 1 লাইন গাইবো? রাগ করবেন না? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে ভাই, ক্ষমতাতে যাতে পারলা জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার,
তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়। আমরা গরিব হামাগরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পায়। আমরা গরিব হামাগরক দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। এ চাঁদার জন্য মানুষ খুন হয়, হয় না? কথা বলেন। এই জন্য সিদ্ধান্ত না লাগবে আগামীতে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে, এই দেশের মানুষের টাকা নিয়ে যারা খেলা করে এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। কথা বলেন। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-4 হাজার খায়, আর নির্বাচনের পাতিলের যে চায়ের রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, দুইটা রং সমান। এই জন্য বাজান আপনাদের এলাকায় 5 বিবিতে গরু জবাই হয় কিনা জানি না, একটা গরুর মাথা কিনতে গেলে 4,000-5,000 টাকা লাগে। আর আশরাফুল মাখলুকাত ভোটের আগে বিক্রি হয় 500 টাকা দিয়া। একটা গরুর মাথা কিনবে গেলে 4-5 হাজার লাগে, আর আপনি 500 দিয়ে 200 দিয়ে বিক্রি, হাফ কেজি জিলেপির কাছে বিক্রি। আপনি মানুষ কোন অ্যাঙ্গেলে গো? এই 500 টাকা লোভ না কইরা সৎ মানুষ দেখেন, সৎ মানুষ, ভালো মানুষ দেখেন, নামাজি দেখেন, নেককার দেখেন, যার কাছে কোটি টাকা আমানত এদিক সেদিক করবে না। খালি মোসার ভুঁড়ি দেখে নেতা নির্বাচিত করলে হবে না, ভালো মানুষকে নেতা বানাইতে হবে। ভালো মানুষ নাই ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। বোঝে না কথা, আর বেশি কোয়া হবে না, রাগ করবেন আপনারা। কথা কি বুঝাইতে পারলাম? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে, শোনেন, তুলে বলতেছে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাটি মন আম দে, আর নওগাঁ সাপাহারের আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চালে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে এই পাগল, তুই কি উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? কথা কয় না কে? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার। আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। আপনি ভালো না হওয়া পর্যন্ত সমাজ ভালো হবে না। এই যুবক, এই জন্য তোমাদের হাতেই পরিবর্তনের চাবিকাঠি। কথা বলেন। কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। এমনও পীর আছে নামাজ নাই। আচ্ছা, যেই পীরের নামাজ নাই এটা পীর না টাটকা শয়তান? সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি, এরকম ভণ্ড আছে না নয়? পীর ছিল শাহজালাল খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। এইরকম পীর হওয়া লাগবে। কথা গা। এই জন্য যারা দরবার নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না, যারা জিকির নামে রং তামাশা করে। আজকে মাজার গুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে টান মারি এমন ধোঁয়া ছাড়ে, রাস্তায় পুলিশও দাঁড়িয়ে থেকে মনে করে যে ওরসের রান্না চলছে। কথা কন ঠিক না? এই ভণ্ড আছে না নয়? আমরা আসল দেশপ্রেমিক, আর আলেম ওলামা তো হলো খাঁটি দেশপ্রেমিক, এদের মধ্যে কোনো ভেজাল নাই। আমাদের বাংলাদেশের কোনো আলেমের বাড়ি বিদেশে নাই, কোনো হুজুর বিদেশে টাকা জমায় না। কথা কয় না কে? আর নেতারা দেশেও বাড়ি বিদেশেও বাড়ি, অনেক নেতার বউ বিদেশি। কথা কয় না গো, রাগ করতেছেন নাকি আপনারা? 3-4 বাড়ি আছে, বেগম পাড়া বানায়, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। এই যে বিদ্যুৎ ভারতের সাথে যে চুক্তি করে গেছে ম্যাডাম, প্রত্যেক বছরে প্রায় 6,000 কোটি টাকা লস হচ্ছে। 6,000 কোটি, এত টাকা লস হচ্ছে। কি করবেন? কি এক চুক্তি করছে দাদাগের সাথে? ওরা কোনোদিন দেওয়ার মাল না খাওয়ার মাল? ওরা খালি খাইয়া যাবে। ইলিশ খায়, আম খায়, বিদ্যুৎ খায়, গ্যাস নিবার চায়। কথা কন, বিভিন্ন বন্দর নেছে। এরপরে
আমরা যখন একটু বিপদে পড়ে কোনো কিছু চাই, দেবে না তো দেবেই না, উল্টো আরো ষড়যন্ত্র করে বিশ্বকাপ থেকে বাংলাদেশও বাদ দিছে। ওরা বিনিময়ে আমাদেরকে দেয় ফেলানির মতো, বোনকে হত্যা করে মানে কাঁটা তারে বেড়ায় ঝুলে রাখে। কথা কন, খালি বর্ডারের ধারে জানতো, ওরা বলে প্রতিবেশী। যাইতে দেরি, বন্দুকের গুলি এসে আপনার দেহ ছিদ্র করতে দেরি নাই, এটা বন্ধুর পরিচয়। কাঁটা তারে গেলায় আর সালাম দিই, আসসালাম আলাইকুম, আপনি বাংলাদেশি? ও আমরা ভারত বাংলাদেশি বন্ধু, আসেন এক কাপ চা দিই, এখানেই থাকেন। ওর তো উল্টো চা দেওয়া দরকার, আপেল দেওয়া দরকার, কথা কয় না কে? আর ওরা দেয় গুলি গুলি, এরা বলে বন্ধু, এরা বন্ধু নামের শত্রু। কথা কন। এই জন্য হাদি ভাই যে স্বপ্ন দেখে গেছে, আমরা ভারতের গোলাম হব না, আমেরিকার গোলাম হব না, আমরা হব আল্লাহর গোলাম। আর এই জমিনে ইনসাফ কায়েম করতে হবে। কথা কন ঠিক কিনা? ইনসাফের লড়াই লড়তে হবে। আজকে যারা সত্য কথা বলে তাদেরকে বলে, যে দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি চিনছেন, যে আসনে হাদি ভাই মারা গেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, সে আসনে নাসিরউদ্দিন লড়াই করতে গেছে। আজকে নাসিরউদ্দিনকে ডিম মারা হয়েছে, হামলা করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলতেছে এই হামলার জবাব 12 তারিখে জনগণ দেবে। কথা কোন ঠিক কিনা? উনি বারবার বলতেছে যে আমি যদি নির্বাচিত হই, এই ঢাকা 8 আসনে 1টি টাকাও চাঁদা দিতে দেব না। এই হাদি ভাই ফজর পইরা, নামাজ পইরা রাস্তাঘাটে বের হইতো, মানুষ খুশি হয়ে টাকা দিত। উল্টো নেতা জনগণকে দেয়। কিন্তু দেখেন মানুষটা এত ভালো ছিল, আমার ভাই শরীফ ওসমান হাদি, জানা যায় লক্ষ লক্ষ মানুষ, শুনছেন না? হ্যাঁ, জনগণ ওনারে টাকা দেয়। রিক্সা চালক সারাদিন রিক্সা চালে 500 টাকা দেয়, বাবা এটা দিলাম, তোমার কাছে দিছি, তুমি এটা নির্বাচনে খরচ করবা। সেই ছেলেটা নির্বাচনের 15 দিন প্রচার করবে যায়, 21 লাখ টাকা জনগণ দিছে। 21 লাখ। তাহলে ওই ছেলেটা কত ভদ্র ছিল, হাফেজে কোরআন ছিল, ওনার বাবা আলেম ছিল, বড় ভাই আলেম। আজকে তার 8 মাসের পুত্র সন্তানটা বাবা হারাইছেন, তার স্ত্রী বিধবা হয়েছেন। বিচার আছে? বিচার আছে? ভুলেই গেছি, ভুলেই গেছি। এতদিন লাগে বলে বিচার করতে। বিচার কারে বলে? সময় যদি আসে আল্লাহ রহমতে দেখতে পাবেন বিচার কারে বলে। কথা কন। 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে ধরে শাস্তি দেওয়া হবে। কথা বলেন। বাংলাদেশে ন্যায় বিচার কায়েম করা হবে, কোন মানুষের উপরে জুলুম করা হবে না, আর কোন হত্যাকারী ছাড়া পাবে না, কোন দর্শক ছাড়া পাবে না। শোনো এই দেশটার গল্প করি, আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেখ, কথাগুলো শুনবেন বাজান। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এদেশেও দেখবেন একটা চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায় না? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। এদেশে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। কথা বোঝেন না? এই জন্য সামনে বাংলাদেশে ইনসাফ কায়েম করতে হবে, যাতে ঘুষ না লাগে। কথা বলেন। জনগণকে 1টি টাকাও ঘুষ দিতে হবে না, এমন সমাজ কায়েম করা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য সৎ নেতা নির্বাচিত করতে হবে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আজকে তার ফেসবুক পোস্টে লিখেছেন যে আগামী নির্বাচনে ভোট একটি আমানত। এই আমানত সৎ, যোগ্য, দেশপ্রেমিক নেতাকে আপনারা নির্বাচিত করবেন। আল্লাহু আকবার বলেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের এই পোস্টটা ভাইরাল হয়ে গেছে। প্রত্যেকটা চ্যানেলে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে সৎ মানুষকে ভোট দিতে বললেন মিজানুর রহমান আজহারী। শুধু আজহারী ভাইয়ের কথা না, এই বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের মেম্বারের, ইমামের কথা, মুয়াজ্জিমের কথা, প্রত্যেকটা সচেতন নাগরিকের কথা। আগামীতে আপনাদের ভোটে সৎযোগ্য, নির্ভীক, দেশপ্রেমিক, আমানতদার, নামাজি মানুষকে নেতা বানাইতে হবে। তারা কারা এই কথায় একমত? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। সৎ মানুষ হবে আমাদের নেতা। অসৎ মানুষকে নেতা নির্বাচিত করে সমাজে কখনো ভালো কিছু পাওয়া যাবে না। একটু দাঁড়ান, সামনে যায়। কথা খারাপ লাগতেছে নাকি? বলবো না, দোয়া করব। সৎ মানুষ নেতা বানাইতে হবে। 54 বছরে অনেক কিছু আমরা দেখেছি, এইবার একটু পরিবর্তন দেখতে চাই, নতুন কিছু দেখতে চাই। কথা বলেন। জি, পরিবর্তনের সুর উঠেছে ইনশাআল্লাহ।
আগামীর সূর্য ইসলামের সূর্য। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন পরিবর্তনের দিন। কথা বলেন আমার ভাইয়েরা, শোনেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ তাআলা তখন ওই জামানা একটা মহামারী দিল আমাদেরকে। 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, ধরো না সুয়নো, নাম হলো করোনা। বাবা মরে গেছে, ছেলে লাশটা দেখতেও যায়নি, বাবার কবরে মাটিও দেয়নি, বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা আমি করব না, করোনার ইতিহাস আপনাদের জানা, ওইদিকে আমি যাব না। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর গোরস্থানে লাশ দাফন হলো, আর ফেরাউনের পকেটের টাকা ঢুকতে শুরু হলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবার একদিন চলে আসছে, বাদশাহ এলাকার যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকাগুলো দিয়ে আমি খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলা, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, পরে দিন ঢোল পিটানো হলো, হাজার হাজার মানুষ চলে আসছে। গোরস্থানের দারোয়ান এইবার ওই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দেওয়া শুরু করলো। বলেন তো টাকাগুলো ছিল কার? জনগণের। খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহাবা পাইতেছে। ওই যে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজা। কথা কয় টাকা কিনিয়া তার বাপের, টাকা কার? জনগণের। কথা বলেন সিস্টেমে দিয়া। এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিলেন, দুঃখী মানুষের উপকার যখন করলেন, বাজান গো আমার, সমস্ত মানুষগুলো যায় আর বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে দারোয়ান হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? এর জোরে বলেন দরকার আছে না নাই? বাপরে বাপ, নির্বাচনের আগে কত নেতা, আমার এলাকায় এক নেতা রাস্তার মধ্যে ইট পেরে দিচ্ছে, কাঁচা রাস্তায় ইট ইট, শুনেন আচ্ছা সাহেব, মাটি রাস্তা, এটাকে বলে কাঁচা রাস্তা, তাই না? কাঁচা রাস্তায় ইট পেরে দিচ্ছে। মানুষজন এসে বলতেছে, বাবা ইট পেরে দিচ্ছ বাপর, কারণটা কি? তুমি তো এখনো বড় নেতা হও নাই। বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে হলে মাঝে মাঝে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি আমাকে নেতা নির্বাচিত করতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা বাগা করে দেওয়া। এই স্লোগান বিশ্বাস করে জনগণ যখন নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কাজে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। রাস্তাঘাটে অলিতে গলিতে নেতার দেখা পাওয়া যায়। হঠাৎ করে নেতা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য শুরু করে, আমি অমুক। এই কথা কন না কেন? আছে না নাই? যেখানে সেখানে নেতাকে পাওয়া যায়, জানা যায় নেতা হাজির, বাজারে নেতা হাজির, এলাকায় মানুষ মারা গেলে সেখানে দোয়া মিলাদ মাহফিল, নেতা হাজির। নির্বাচনের মার্কা বের হওয়ার পরে নেতা এলাকায় যেভাবে চুষে বেড়ায়, এলাকায় যেভাবে আসা যাওয়া করে, নির্বাচিত হওয়ার পরে বাকি 5 বছর যদি জনগণের সাথে এই সম্পর্কটা বজায় রাখতো, নেতার ভোট চাওয়া লাগতো না, নেতা মৃত্যু পর্যন্ত নেতাই থাকতো। কি তোরা হলো বসন্তের কুকিল, কু কু, খালি নির্বাচনের সময় কথা কর না। এখন জনগণের পা ধরতেও রাজি আছে। এখন যদি কোন আমার একটু মাথা ব্যথা, নেতা বলতেছে কোথায় ব্যথা করতেছে, কথা কয় না। জনগণের মাথা টিপে দিবে, পা ধরবে, কথা বলছেন নাই? এখন আপনি যা বলবেন নেতা আপনার কথাই কুফাকাত। কিন্তু নেতা যদি একবার নির্বাচিত হয়, নেতারে ধরা পাবেন কেমনি? এ কথা কন, কথা কি বুঝতে পারতেছেন? এ কয়েকদিন হলো আপনাদের সুদিন, খুবই ভালো অবস্থানে বর্তমানে আছেন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের আদর যত্নের অভাব নাই। নেতা মাইক ধরে বলবে, ভাই আগামীতে যদি আমি বল্টু খানকে তরমুজ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ব্রিজের তলায় নিয়ে যা ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি খান? মার্কা হলো আমার তরমুজ। কি মার্কা? রাগ করতেছেন আপনারা? হাই রে সাফাবাজি। জনগণকে কে কি দিতে চাচ্ছে, দিশেহারা জনগণ যে কায়দায় দেওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ জনগণের ভালো কিছু আমরা চাই। কথা কন,
আর এই মাঝখানে স্বামী স্ত্রী ঝগড়া আর ভাল লাগতেছে না। এই যে হারুনুর রশিদের নাম শুনছেন না? আরে চাপাই নবাবগঞ্জের কথা বলেন, ওনার একটা বউ আছে, নাম হলো পাপিয়া। খুব মারাত্মক একটা মহিলা, মুখের ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কথা কয় না, কথা কয় না। স্বামী তখন বলতেছে, এ মসজিদে আজান হচ্ছে, থামো। আজান হোক, বক্তব্য দিই, কথা কয় না কে। এরপরে বলতেছে, জামাত ইসলামের কোন মহিলা যদি এলাকায় ভোট সাহেবের আসে, 99 কল দিয়ে ধরে দিবেন। বাপ রে বাপ! আর এরা স্বামী স্ত্রী যে কাদা মাঠে নামছে, তখন বলতেছে যে অমুক নেতা আমার বলছে যে আমি পর্দা করি না, তাহলে আমি পর্দা করি না, আপনি আমাকে দেখছেন, তাহলে আপনার শাস্তি এখন আপনার চোখ তুলে ফেলে দেব। বাপ রে বাপ! এই মহিলার কথাবার্তা মারাত্মক ভাই। এ বলতেছে দেহের জন্য যেমন তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম তেমনি ক্ষতিকর। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ইসলাম হলো তেমনি ক্ষতিকর, নাউজুবিল্লাহ কন। আসলে এদের ভিতরে তো আদব কায়দা নেই। এখন নির্বাচনের আগে তো স্বামী স্ত্রী দুইজন মিলে এক আসনে একেবারে এলাকার সব মানুষকে পাগল বানাচ্ছে। এরা পাগল হইছে, জনগণকে পাগল বানানোর ধান্দায় আছে। কিন্তু জনগণ 12 তারিখে বোঝাইয়া দেবে যে স্বামী আর স্ত্রী বানাই কোন স্ত্রী। কথা কয় টাকা রাগ করতেছেন নাকি আপনারা? খেলা তো 12 তারিখে হবে, রাত 8টার আগে। স্বামী স্ত্রী মিলে মাঠে নামছেন, যা ইচ্ছা তাই বলবেন। আজান হচ্ছে, স্বামী বলে বক্তব্য বন্ধ কর, আর আপনি কোন না চালিয়ে যায়। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজান শুনলে থেমে যায়, আর পাপিয়ে আজান দিয়েও থামান যাচ্ছে না। কি পাওয়ার গো! আজানও মানিচ্ছে না এখন। দেহের জন্য তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম ক্ষতিকর। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এরা ইসলাম সহ্য করে না। আজকে বললাম না, ভোটের মাঠ এমন হয়ে গেছে, কে কি বলতেছে ঠিক নাই। সেদিন দেখলাম এক বেয়াদব এক মহিলা ভোট চাইতে গেছে, পেটে লাথি মারছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর এক পাগল বক্তব্য দিয়ে করছে যে জামাত ইসলামের কোনো মহিলা যদি এলাকায় এসে ভোট চায়, সাবধান করে দিচ্ছি, একটা অসভ্য অশালীন ভাষায় বলতেছে তাদের শরীরের অমুক জিনিস খুলে নেওয়া হবে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। যেই কুলাঙ্গা এই কথা বলেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা মা বোনকে এই ভাষায় হুমকি দিতে পারে, এদের স্থান বাংলার জমিন না, এদের জায়গা জেলখানা। আরে ভাই, ভোট চাওয়া নাগরিক অধিকার। কথা বলেন। করছে মহিলারা ভোট চাইতে আসলে অমুক জিনিস খুলে নেবেন। আমি বললাম না, এটা মুখ দিয়ে আসতে আমার লজ্জা লাগতেছে, আপনারা শুনে নেবেন। আচ্ছা বলেন তো, এখন তো সবাই চাইবে না? কথা বলেন, সবাই এখন চাইবে না? বিভিন্ন দলের লোক যাবে, আসবে, চাইবে, এটা তো তাদের স্বভাব। এ কয়েকটা দিনই তো দৌড়ঝাঁপ করবে। এরপরে ওনারা মনে করেন পাশ হয়ে গেলে একেবারে 3 মাসের একটা ঘুম দিবি। 3 মাস পর এরপরে ঘুমোর থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আস্তে আস্তে চলাফেরা করে সংসদ যাবি আর আসবি, সংসদ যাবি আর আসবি। আপনি যখন ফোন দেবেন যে ভাই আপনি তো আমাদের নেতা, তো এলাকায় তো আসার কথা ছিল, করছে তো আমার তো সামনে 3 মাস তো এলাকায় যাওয়ার সুযোগ নাই, আর 3 মাস পরে আমার তো সফর সিঙ্গাপুরে, এরপরে ওখান থেকে মালয়েশিয়া, তারপরে আমি দুবাই যাব, ওখান থেকে একটা ওমরা করব, এভাবে ফিরতে ফিরতে মোটামুটি 2 বছর চলে যাবে। তো ঠিক আছে, সমস্যা নাই, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমার পিএস আছে, 5000 টাকা পাঠাচ্ছি, মাহফিল চলবে ইনশাআল্লাহ। এইভাবে 5 বছর কেটে যাবি, এই বসন্তের কুকিলগুলো আর দেখা করবি না। আবার যখন মার্কা বের হবি তখন এসে হু হু করে কান্নাকাটি করবি, আবার আপনার পায়ের তলে তেল মাখা শুরু করবি। মানে আপনার দাম ঠিক ওই নির্বাচনের যে কয়দিন মার্কা থাকে, এছাড়া আর এই দেশের জনগণের কোনো দাম নাই। কথা কয় এই জন্য বাজার দুঃখে কথা বললে তো আপনারা রাগ করেন। এত কথা হুজুর কেন বলেন? যা হয় হবে। চাচা, ওই যে একটা শিল্পী মারা গেছে, আইনউদ্দিন আল আজাদ, নাম শুনছেন? উনি একটা গান গাইছিল, আমি কি 1 লাইন গাইবো? রাগ করবেন না? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে
ভাই ক্ষমতাতে যেতে পারলা জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামাগরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পায়, আমরা গরিব হামাগরক দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। এ চাঁদার জন্য মানুষ খুন হয়, হয় না? কথা বলেন। এই জন্য সিদ্ধান্ত না লাগবে আগামীতে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে, এই দেশের মানুষের টাকা নিয়ে যারা খেলা করে এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। কথা বলেন, রাজি আছেন আমার কথায়? কারা কারা হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নাও আমার সোনা ভাইয়েরা। তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, নির্বাচনের মার কাছে কয়দিন নেতারা আনাগোনা সে কয়দিন। আর আমরা কম খারাপ না বাজান, খালি নেতার দোষ দিয়ে লাভ নাই, জনগণ একটু ডিস্টার্ব আছে না নাই? 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায়, কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কোক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-4 হাজার খায়। আর নির্বাচনের পাতিলের যে চায়ের রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। এই জন্য বাজান আপনাদের এলাকায় 5 বিবিতে গরু জবাই হয় কিনা জানি না, একটা গরুর মাথা কিনতে গেলে 4,000-5,000 টাকা লাগে। আর আশরাফুল মাগলুকাত ভোটের আগে বিক্রি হয় 500 টাকা দিয়া। একটা গরুর মাথা কিনবে গেলে 4-5 হাজার লাগে, আর আপনি 500 দিয়ে 200 দিয়ে বিক্রি, হাফ কেজি জিলাপির কাছে বিক্রি। আপনি মানুষ কোন অ্যাঙ্গেলে গো? এই 500 টাকা লোভ না কইরা সৎ মানুষ দেখেন, সৎ মানুষ, ভালো মানুষ দেখেন, নামাজি দেখেন, নেককার দেখেন, যার কাছে কোটি টাকা আমানত, এদিক সেদিক করবে না। খালি মোসার ভুঁড়ি দেখে নেতা নির্বাচিত করলে হবে না, ভালো মানুষকে নেতা বানাইতে হবে। ভালো মানুষ নাই ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, বসে না কথা। আর বেশি কোয়া হবে না, রাগ করবেন আপনারা। কথা কি বুঝাইতে পারলাম? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে, শোনেন, তুলে বলতেছে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাটি মন আম দে, আর নওগাঁ সাপাহারের আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চালে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে এই পাগল, তুই কি উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? কথা কয় না কে? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার। আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটের। আপনি ভালো না হওয়া পর্যন্ত সমাজ ভালো হবে না। এই যুবক, এই জন্য তোমাদের হাতেই পরিবর্তনের চাবিকাঠি। কথা বলেন, তোমাদেরকে সমাজ বদলায়া দিতে হবে, সৎ মানুষ দরকার। আর বেশি বলা যাবে না, কথা ঠিক? চলেন সামনের দিকে যাই। আমার কথায় কি খুব মন খারাপ করছেন? মানিয়ে নেন, মানিয়ে নেন, এ তো পাশেই বাড়ি, কি করবেন? এলাকার লোকই তো, খারাপ তো চাই না, ভালো চাই। কি বলেন? রাগ করছেন? তাহলে বাজান গো আমার, এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, সবাই বলে ভোট দিবা কোন কানে? কয় ফেরাউন যে মার্কা দাঁড়াচ্ছে তার মাঝখানে। এক জানতে সবাই মিলা ভোট দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায়া দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে মিশরের যিনি বাদশাহ ছিল, বাদশাহ মারা গেল। এইবার
ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, আপনারাই বলেন দেশের বাদশা হবে কি? বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না। সমস্ত জনগণ ডেকে বলে, আপনি বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া নেতাদেরকে যখন প্রশ্ন করলেন, নেতারা বলে, যেহেতু জনগণ সমর্থন দিয়েছে আমরাও রাজি আছি। এইবার সবার পরামর্শ পাইয়া মিশরের সিংহাসনে যখন বৈশা গেল কাবুস নামের ফিরাউন। রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, নেতার চোখে ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। পরের দিন জ্যোতিষীদেরকে ডেকে বলে, এই জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফায় উঠি। ডেকে বলে, নেতা একটু অপেক্ষা করেন, আমার একটু গবেষণা করতে দেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা, যদি আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজ সমাজের মধ্যে যারা খানকা নিয়ে দরবার নিয়ে বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। খানকার ভিতরে গাঁজা খাইয়া মোজদারি লাল বানাছে, টর্চ লাইট মেরে মুখ করে খুঁজে পাওয়া যায় না। ডুগি তবলা বাজায় নারী পুরুষ একত্রে হয়ে গান গায়, আছে না নাই? কই পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। এমনও পীর আছে নামাজ নাই। আচ্ছা, যেই পীরের নামাজ নাই, এটা পীর না টাটকা শয়তান? কই সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। এরকম ভণ্ড আছে না নয়? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। এইরকম পীর হওয়া লাগবে, কথা গা। এই জন্য যারা দরবার নিয়ে বসে আছে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা জিকির নামে রং তামাশা করে, আজকে মাজারগুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে টান মারি এমন ধোঁয়া ছাড়ে, রাস্তায় পুলিশও দাঁড়িয়ে থেকে মনে করে যে ওরসের রান্না চলছে। কথা কন ঠিক না? এই ভণ্ড আছে না নয়? তাহলে ভণ্ড পীর যেখানে, খবরদার কোনো ভণ্ডের কাছে যাবেন না। আল্লাহ বলেন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিকে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজে মুরিদদেরকে নিয়ে ইমামতির সহিত নামাজ আদায় করে, কথা বলেন, এগুলো পীর দরকার। রাগ করতেছেন মনে হয়? পীরের ওয়াজ করার সুযোগ নাই, বাজান লম্বা হবে, লম্বা করব না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজকেও জমিনের ভিতরে যারা খানকানে বসে আছে, ওদেরকে টার্গেট করা হয় না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, এই সমাজে আল্লাহর বিধানকে চালু করতে চায়, কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে মৌলবাদের, জঙ্গিবাদের, রাজাকারের টাক লাগানো হয়। কিন্তু মনে রাখবেন, রাজাকার রাজাকার খেলার দিন শেষ। কথা কয় না? আর এগুলো খাবি 16 বছর ওই জ্ঞান শুনতে শুনতে মানুষকে যে কিসের রাজাকার, যাই বলবে রাজাকার, ওইটাই রাজাকার। এদেশে আর রাজাকার নাই। আছে নাকি? জঙ্গি আছে নাকি? ফাইজলামি করেন না। যুদ্ধ আছে আজ থেকে কত বছর আগে, হলে মুরে শেষ হয়ে গেছে। এখন যারা বানিয়েছে এরা রাজাকার না, এরা বাংলাদেশি, এরা আসল দেশপ্রেমী। কথা কন। যাদেরকে পাকিস্তানের দালাল মনে করা হয়, তারা পাকিস্তানে কেউ যায়নি, ওরা বাংলাদেশে পড়ে আছে। আর যাদেরকে ভারতের দালাল মনে করা হয়, ওরা গাট্টি গুট্টি গুছে কোনো মতে ভারতে গেছে। হ্যাঁ, কথা বোঝেননি? আমরা আসল দেশপ্রেমিক, আর আলেম ওলামা তো হলো খাঁটি দেশপ্রেমিক। এদের মধ্যে কোনো ভেজাল নাই। আমাদের বাংলাদেশের কোনো আলেমের বাড়ি বিদেশে নাই, কোনো হুজুর বিদেশে টাকা জমায় না। কথা কয় না কে? আর নেতারা দেশেও বাড়ি বিদেশেও বাড়ি, অনেক নেতার বউ বিদেশি। কথা কয় না গো? রাগ করতেছেন নাকি আপনারা? 3-4 বাড়ি আছে, বেগম পাড়া বানায়, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। এই যে বিদ্যুৎ ভারতের সাথে যে চুক্তি করে গেছে ম্যাডাম, প্রত্যেক বছরে প্রায়
6,000 কোটি টাকা লস হচ্ছে, 6,000 কোটি, এত টাকা লস হচ্ছে। কি করবেন? কি এক চুক্তি করছে দাদাগের সাথে? ওরা কোনোদিন দেওয়ার মাল না খাওয়ার মাল? ওরা খালি খাইয়া যাবে। ইলিশ খায়, আম খায়, বিদ্যুৎ খায়, গ্যাস নিবার চায়, কথা কন, বিভিন্ন বন্দর নেছে। এরপরে আমরা যখন একটু বিপদে পড়ে কোনো কিছু চাই, দেবে না তো দেবেই না, উল্টো আরো ষড়যন্ত্র করে বিশ্বকাপ থেকে বাংলাদেশও বাদ দিছে। ওরা বিনিময়ে আমাদেরকে দেয় ফেলানির মতো, বোনকে হত্যা করে মানে কাঁটা তারে বেড়ায় ঝুলে রাখে, কথা কন। খালি বর্ডারের ধারে জানতো, ওরা বলে প্রতিবেশী, যাইতে দেরি, বন্দুকের গুলি এসে আপনার দেহ ছিদ্র করতে দেরি নাই, এটা বন্ধুর পরিচয়। কাটা তারে গেলায় আর সালাম দিই, আসসালাম আলাইকুম, আপনি বাংলাদেশি? ও আমরা ভারত বাংলাদেশি বন্ধু, আসেন এক কাপ চা দিই, এখানেই থাকেন। ওর তো উল্টো চা দেওয়া দরকার, আপেল দেওয়া দরকার, কথা কয় না কে? আর ওরা দেয় গুলি গুলি, এরা বলে বন্ধু, এরা বন্ধু নামের শত্রু, কথা কন। এই জন্য হাদি ভাই যে স্বপ্ন দেখে গেছে, আমরা ভারতের গোলাম হব না, আমেরিকার গোলাম হব না, আমরা হব আল্লাহর গোলাম। আর এই জমিনে ইনসাফ কায়েম করতে হবে, কথা কন ঠিক কিনা? ইনসাফের লড়াই লড়তে হবে। আজকে যারা সত্য কথা বলে তাদেরকে বলে, যে দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি চিনছেন, যে আসনে হাদি ভাই মারা গেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, সে আসনে নাসিরউদ্দিন লড়াই করতে গেছে। আজকে নাসিরউদ্দিনকে ডিম মারা হয়েছে, হামলা করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলতেছে এই হামলার জবাব 12 তারিখে জনগণ দেবে, কথা কোন ঠিক কিনা? উনি বারবার বলতেছে যে আমি যদি নির্বাচিত হই, এই ঢাকা 8 আসনে 1টি টাকাও চাঁদা দিতে দেব না। এই হাদি ভাই ফজর পইরা, নামাজ পইরা রাস্তাঘাটে বের হইতো, মানুষ খুশি হয়ে টাকা দিত। উল্টো নেতা জনগণকে দেয়। কিন্তু দেখেন মানুষটা এত ভালো ছিল, আমার ভাই শরীফ ওসমান হাদি, জানা যায় লক্ষ লক্ষ মানুষ, শুনছেন না? হ্যাঁ, জনগণ ওনারে টাকা দেয়। রিক্সা চালক সারাদিন রিক্সা চালে 500 টাকা দেয়, বাবা এটা দিলাম, তোমার কাছে দিছি, তুমি এটা নির্বাচনে খরচ করবা। সেই ছেলেটা নির্বাচনের 15 দিন প্রচার করবে যায়, 21 লাখ টাকা জনগণ দিছে, 21 লাখ। তাহলে ওই ছেলেটা কত ভদ্র ছিল, হাফেজে কোরআন ছিল, ওনার বাবা আলেম ছিল, বড় ভাই আলেম। আজকে তার 8 মাসের পুত্র সন্তানটা বাবা হারাইছেন, তার স্ত্রী বিধবা হয়েছেন। বিচার আছে? বিচার আছে? ভুলেই গেছি, ভুলেই গেছি। এতদিন লাগে বলে বিচার করতে। বিচার কারে বলে? সময় যদি আসে আল্লাহ রহমতে দেখতে পাবেন বিচার কারে বলে, কথা কন। 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে ধরে শাস্তি দেওয়া হবে, কথা বলেন। বাংলাদেশে ন্যায় বিচার কায়েম করা হবে, কোন মানুষের উপরে জুলুম করা হবে না, আর কোন হত্যাকারী ছাড়া পাবে না, কোন দর্শক ছাড়া পাবে না, কোন চোর ডাকাত তওবা